জানুয়ারি মাসে সবচেয়ে মিলে বললো আপনি যখন দিলেনই না, আপনার করে পাইলামই না, তাহলে এক কাজ করি, আমরা বসে বানাই। আমি বানাও, আমি সঙ্গে সঙ্গে বলছি বানাও, আমি জানি না তো, বললেন না বানাও। তাহলে ঠিক আছে, নেক্সট যখন আসবেন আপনি তখন আমরা এটা ই করব। আমি একটু চিন্তা করলাম, চিন্তা করে বলে কাজ করো, বানাও। আমি আসার পর বসে মিটিংয়ে একটা একটা করে না বানিয়ে এক কাজ করো, তোমরা যার যার মতো সেপারেটলি লেখো কর্মসূচি, যাদের মতো বানাও। ওইটা আবার জামাতেরও লোক এসেছিল, আপনি মানুষের লোক জামাতেও আসছিল, মোটামুটি ই করতো, বুঝছেন? আচ্ছা, তোমরা লেখো, আমি আসি। তারপরে পরের ডেটটা আমার যাওয়ার 16ই ফেব্রুয়ারি। আমি আসি, আসলে পরে সবটি বাড়ি খুলে একটা তোমার কাছ থেকে 1 পয়েন্ট, ওর কাছ থেকে 1 পয়েন্ট, মানে ভালো ভালোগুলো পয়সা নিয়ে একটা দাঁড় করো। হ্যাঁ, ধরো তুমি 5টা পয়েন্ট লিখে আনছো, হ্যাঁ দফা, তুমি 7টা আনছো, তোমার 3টে ভালো, তোমার 2টে ভালো, এরকম নিয়ে নিয়ে দাঁড়া করো। তোরা বলে হ্যাঁ এটা ভালো করো, লিখে রেখো। আমি যাব, আমি সে চিন্তাই করি নাই, চিন্তা করুন না কেন, চিন্তা করিনি কেন, যে বদলে দেবো ওরা বদলে দিতে বসেছে, প্রিন্সিপালকে উপদেষ্টা করে দেবো আর পুলিশ সামনে আমি বানাই দেবো, দেবো ও চাইতে দেবো। আর ই কর্মসূচি ও তো যাই ওখানে বানালাম, আমি কোনো চিন্তাই করি। ঠিক যাওয়ার 16ই ডিসেম্বর আমি যাবো, যাওয়ার আরে সরি 16ই ফেব্রুয়ারি আমি যাবো, যাওয়ার 3-4 দিন আগে চেম্বারে যাবো আমার ইয়ে বাসায়। তোমাদের এগুলো জানো, একদিক দিয়ে দরকার আছে, একদিক নাই। আচ্ছা, ওই আমার একটা স্টাডি রুম আসছিল পড়ার, ওর ভিতর দিয়ে চেম্বারে যাবো, নাস্তা খাবো, নাস্তা খেয়ে যাবো, তখন অন্য কোনো কিছু মনে ডান দিকে টেবিল দেয়, বিনা কারণে যেতে যেতে আমি দাঁড়ালাম, দাঁড়িয়ে ডান দিকে ঘুরে ড্রয়ারটা টান দিলাম। ফার্স্ট ড্রয়ারের মধ্যে আল্লামা ইউসুফ আলী কোরআন শরীফটা ট্রান্সলেশনটা বের করলাম। ওই সময় আমার কোনো কোশ্চেন নাই এগুলো করার, আমি নাস্তা খাবো, চেম্বার যাবো, যা পড়াশোনা করেই যাচ্ছে। সন্ধ্যার পর খুললাম, আমি বাড়ির লোক সুরা আনামে মানে খুলে গেল, তুই পড়লো 50 দাঁড়াই দিই, এক অদ্ভুত জিনিস হয়ে গেল। পড়তে আরম্ভ করলাম, বলা ঠিক না, অডাসিটির ধৃষ্টতার চূড়ান্ত যেটা হয়েছিল, আমার মনে হচ্ছে আয়াতগুলো আমার বলে। এই জিনিসটা আমার জীবনে কখনো হয়নি, সমস্ত করছি, আপনার করছি, মোটামুটি পড়ছি, সব কিছু করছি। এই যে জিনিসটা একটা অদ্ভুত একটা ফিলিং আমাকে বলে গেছে, এটা আমার জীবনে দুইবার হয়েছে। আরেকটা ব্যাপারে একটু ডাকা বলুন আমি, আর বাকি সময় হোল কোরআন শরীফ কোনদিন হয়নি। এটা কি বলেছেন আল্লাহ, যে বলো যে আল্লাহর খাজানা আমার কাছে নাই। লোকজনে বলতেছেন আল্লাহর খাজানা, খাজানা বলতো ধন সম্পদ আমার কাছে নেই। আর আমার কাছে গায়েবের এলম নাই, গায়েবের এলম নাই আমার কাছে। দাও কথা কি বলছে, বলো আমি মালায়েক না, মানুষের আরাম 50 করে, আমি মালায়েকও না, মানে ফেরেশতাও না, আমি তো শুধু আমার উপরে যুবহি আছে সেই মোতাবেক আমি কাজ করি বলি। তারপরে বলো যে চোখে দেখে আর যে অন্ধ কি এক? হাল আল্লাহ জিজ্ঞেস করতেছে, বলো যে এক, বললা শেষ লাইনটা হলো
আফালা তাতাফাক্কারুন, তারা কি চিন্তা করবে না? এই পর্যন্ত করলাম, এই যে পুরো যাচ্ছি, এটি সাংঘাতিক অদ্ভুত। মনে হচ্ছে আমাকে বলেছে কেন আল্লাহর খাতা না কেউ করছেন আল্লাহ ছাড়া, এটা রসুলের কাছে না, আমার কাছে না, কেউ বলো ও আল্লাহ রহমান মালিক। আমি মালায়েক না। মালায়েক কি? মালায়েকদের গুণা নেই, গুণা নেই। আমারই হচ্ছে আমার গুণা আছে, আমি মালায়েক না। কথা বুঝতে হতো? আমার গুণা, আমি গুণাগার, মালায়েক নাই। আমার কাছে গায়েবে এলেম নেই। হুজুরে বলতেছে আল্লাহ, বলো যে গায়েবে এলেম নাই আমার কাছে। আমার কাছে এলো যে মানুষ বলে না, উনি কি আলেম, ইসলাম সম্বন্ধে কথা বলবো, ওই শব্দটা আলেম, জ্ঞান নাই। মনে হচ্ছে আমারে, এটি মানে সাংঘাতিক কথা, যেটা আমারও জ্ঞান নেই। আমি তো শুধু তাই বলি যা আমার উপরে বহি হয়, হুজুরে বলতেছে আমাকে ছিল কি, আমি যা কিছু মানুষকে বলতেছি তো আল্লাহ আমার শিখেছে না, কোথায় বলছি আমি? হ্যাঁ, আমি কোথায় বলছি? বারাত্মক ব্যাপার হলো মনে হচ্ছে আমারে। তারপরে কি, যার চক্ষু আছে সে বা অন্ধকে এক হইলো আল্লাহর কথাটা। এই এখানে আসার পর সঙ্গে সঙ্গে আমার মনে হলো হিজবুত হইতে যাকে ভাত দিছি ওগুলো অন্ধ, ওগুলো অন্ধ, চোখ নাই, আমার নিতে হইব। কেন জানি না, মানে আই এম ফিলিং দিস। ফলে তাতাফাক্কারুন, আমি এই শেষটার মান বুঝছিলাম না। আমি বলছি যে সাধারণ কথা, আল্লাহ আল্লাহ বহু জায়গায় বলছেন কোরআন শরীফে, তারা চিন্তা করে না, ভাবনা করে না, এটা দেখেন না, ওটা দেখেন, আছে না? বলছি এইভাবে একটা গতানুগতিক বোঝায়, গতানুগতিক। বহু বছর পরে এসে হারান করলাম এটা, বলি কি সেটা ওইটা যখন এটা ফিল করলাম আমি করে, আমার ভীষণ ভয় হলো যে আমি এইটা কেন ফিল করতেছি, যেটা আমাকে আমাকে বলেছে। আরে বাপরে বাপ, আল্লাহ রসুলে বলেছে এই আয়াতগুলা। হ্যাঁ, এই যে আমার এটা ফিল হচ্ছে কে? হ্যাঁ, মানে 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 আমি আমি সহ্য করতে পারছি না। মানে আমি ঝাড়িয়ে ফেলবার চূড়ান্ত চেষ্টা করলাম। এই জিনিসটা যে বেয়াদবি, এই ধৃষ্টতা, কথা মনে আসা, না আমার গুণা হায়, আমি অপরাধী, আমি খুব চেষ্টা করলাম, পারলাম না। তারপরে আমি করে আঁকে শুনলাম, এই যে আমার মনে মনে আসে যে ওরা পারবো না, অন্ধ। হ্যাঁ, আমি নেব না, আমি নেব না হাতে ওটা দিয়ে ওই বলে দেবো, ওই ঈশ্বরে পিসাবে আমি করে দেবো, আর ঈশ্বরে প্রিন্সিপালে। কিন্তু এই যে ফিলিং আমি ঝাড়াই পেতেছি, আমি এর উপায় কি, আমি যে এখন যদি আমি হাতে নেই তাহলে আমি বুঝবো যে আমি স্বীকার করে নিচ্ছি। কথা বুঝছো? আমি স্বীকার করে নিলাম যেটা আমার বলা হয়েছে কোরআন দিয়া, আর মানব না, এটা দৃষ্টতা, বেয়াদবি, অডাসিটি, মানব না। কিছুতেই না আমি দিয়ে আমি নেব না, ওদের হাতে বদলে দেব, এই ঠিক করলো। 16 ডিসেম্বর গেলাম, 16 ডিসেম্বর গেলাম, গিয়ে আসরের সময় বসছি আমার সবাই, অনেক কথাবার্তা হয়েছে। এই নিয়ে আবার কথা হলো, যে আমি প্রোগ্রেস হচ্ছে না, এ হচ্ছে না, হচ্ছে না, ইত্যাদি পিতার নিয়ে কথা হলো। আমি ঠিক আছে, আমি বলুম কি কোনো শুনেন বিশ্বল সাহেব, আপনি আসছে গিয়ে অ্যাডভাইসার, আর পীর সাহেব আপনি এখন আমির, বুঝছো?
তুমি কি ছিলে? না, ছিল। পরে মারছে। পড়ে গেছে। বলতে যাবো আমি বললাম কি জানো, আপনি তো এটা হবে না, হিমতুই যে ভাড়া আমি নিলাম বইলে আমি ব্যাক করে গেলাম। কি করলাম কি করলাম কিন্তু এই যে কইছি সব মানুষ হ্যাঁ এই যে বলেছে সবচেয়ে বলেছে উল তু লাগে আর পেয়েছি পারি না, আর পেয়েছি পারি না, এমন লাগে দিল সব মানুষ আর পেয়েছি পারি না। আমি বলতে গেছি এটা ডিসাইড করে গেছি, কারণ আমি এই করে ভাবছি যে আমি যদি এই মোতাবেক করি তাহলে আমি অ্যাকসেপ্ট করে নিলাম, আমি স্বীকার করে দিলাম যে কোরআনে আর আমার জন্য হয়েছে, তাই না? মানে আমাকে আমাকে মানে বিন করা দেওয়া হয়েছে, আমি কিছুতেই এটা করবো না, ঠিক করছি। আমি বলতে গেছি যে সবাই মিলে বলছে, আমি আমরা চিন্তা ভাবনা করছি আপনি এটা হন এটা হন, ঠিক না? ভেসে গেলাম না। আচ্ছা গেল মুগরির টাইম এলো, ওই দিনই মুগরির পরে বসলাম, কি কাজ? সবাই বললো যে কর্মসূচি। আপনি তোমার সবাই লিখছো? হ্যাঁ লিখছি। আমাকে বাড়ি করো, বাড়ি করে বললে আমি হেলান দিচ্ছি আমার কাছে নোটবুক, ওই নোটবুকটার মধ্যে আমি ঘন্টাটা বলতেছি তোমরা আমি সব আসতো বাইরের নাই, বুঝছো না? এই জন্য নোটবইটার মধ্যে আমি লিখে রাখি, কোরআন শরীফে কোনো আয়াত পছন্দ হলে লিখি, হাদিস, এমনকি বাইরের কথাও আছে, কোটেশনস এমনি উল্লেখতেছি, আছে কাকা আমার কাছে আনা উল্লেখতেছি, আমি বাড়ি করলাম, একটা জায়গায় এলাম এমনি কি জানো ওই হাদিসটা লিখে রাখছিলাম, কর্মসূচির হাদিসটা। অলস ভাবে দেখতেছে কর্মচারীটা, আমি লেখার কয়েকবার দেখছি রাখো লেখে রাখছি দেখছি, আজকে যে দেখতেছি অন্য অন্য 1 2 শেষ করছি, শেষ কইরা বলছে রাখো ফালে দাও, সব ফালে দাও, লেখাংশ কর্মসূচি ফেলে দাও, সব অনেকে দিয়েছে। কি বলবো আমি লেখাংশ ফালে দাও, কর্মসূচি পাই গেছি গিয়া কি মানে এইবার যে পড়তেছি অন্য বান্নি পড়তেছি, এর আগে কোনো দিন যা আগে যা যেমন দুনিয়া আমার লোক পড়তেছে আমিও পড়ছি, ওই পড়া ছিল। আল্লাহ মানে করলাম যে দৃষ্টিতে কর্মসূচি আল্লাহ নবীকে দিচ্ছেন পৃথিবীর দিন প্রতিষ্ঠা করার, এইটা এই 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 সব মানুষ চুপ, খানিকের পর সবাই হ্যাঁ তাই তো, এই তো কর্মসূচি, কর্মসূচি করার। ওই আমি যে ভার নিলাম তার 1 ঘন্টা জানি, 1 ঘন্টার সময় পার হয়নি, মানে আসরের শেষ দিকটা দিয়ে এই কমিটি করলাম, মুগরিবের সাথে পড়েই বসছি, বসে এই কমিটি, এই যে কর্মসূচি যে রাত তোমরা অনেক আসো। আল্লাহ দেওয়া না এই কতবার পড়ছি এটা আমি লিখছি, পুরাটা লিখছি, এমন আছে পড়া হইতেছে 1300 বছর থেকে। সেদিন যে পড়লাম অন্য মানে একদম অন্য মানে, ঐক্যবদ্ধ হও, শৃঙ্খলা, এতায়াত, হিজরত, জিহাদ, এটা হচ্ছে কর্মসূচি। তারপরে খেয়াল করছি বাবা রে এটা কি নবীন না, আল্লাহর তৈরি করা কর্মসূচি, আল্লাহর তৈরি করা কর্মসূচি। আর যে কর্মসূচি থেকে আঘাত বাইরে ইসলাম থেকে বহিষ্কৃত,
চিন্তা কর, খেয়াল করছো? কোনো গুনাহ করে তুমি ইসলাম থেকে বেরোতে পারবে না, এক তৌহিদ যদি অস্বীকার করো, তাছাড়া তারা তাহলে কোনো গুনাহ করে না। আসমান জমিন ভর্তি গুনাহ করে তুমি ইসলাম থেকে বেরোতে পারবে না। কিন্তু তৌহিদ জিহাদ বাদ দিলে তুমি ইসলাম থেকে বহিষ্কৃত, আর এই কর্মসূচির থেকে আঘাত বের হলে তুমি ইসলাম থেকে বহিষ্কৃত। কি কর্মসূচিটা আল্লাহ দিলেন? হ্যাঁ, কি দান, কি দান একবার দেখো। যার থেকে আঘাত বের হলে তুমি ইসলাম থেকে বহিষ্কৃত। আর কিভাবে আল্লাহ এটা বললেন? কিভাবে? অলভাবে দিয়েছেন এমনি করে বের করো, সব পকেট থেকে বের করতে লেখা আছে না, কেউ সামনে রাখছে, কেউ বের করতেছে। ঠিক এমনি হলো, হঠাৎ করে বেরিয়েছে। এই যে দেখতেছি, এই দেখা অন্য দেখা, একেবারে অন্য দেখা। পইরা আইতেছি, ওই ওই আর নামের 50-এর মতো পড়ে আইতেছি, আর অন্য মানিতেছে। শেষ করলাম, শেষ করে আমি সোজায় বসছি, হয়ে গেছে, সব ফেলে দাও, যার এখান চুপ ফেলে দাও। এই সেই কর্মসূচি তোমরা কাজ করতেছ আল্লাহর তৈরি কর্মসূচির উপর, বুঝলো না? ভুলো না, ভুললে পরে দেখবা আর কেউ না, নবীরও না, আল্লাহর তৈরি কর্মসূচি। কারণ নবী ক্লিয়ার করেছে, এই 5 দফা আল্লাহ আমার দিছে, আমি তোমাদের দিলাম। উনি বলেন না আমি তোমাদের দিলাম। তার মানে এই কর্মসূচির স্রষ্টা, প্রণেতা আল্লাহ, সে তোমরা পাইছ। এর চেয়ে বড় সৌভাগ্য কি হইতে পারে? কি হইতে পারে? এই আনাম না, আনামের 50 আমার জীবনটা এমনি অন্যদিকে ঘুরে দিচ্ছে। নইলে আমি কখনো হিজবুত দিতে পারতাম না। আমি ওই বই যেদিন বাংলা দিত, ফিনিশ আমার কাজ, আমার কাজ ফিনিশ। লালা তোমার সাথে কথা ছিল, এটা বই লিখছি, আর টাকা এসে প্রিন্ট করছি, দিয়ে দিছি বাইরে সব জায়গায়। একটা কলেজ, প্রত্যেকটা না, একটা প্রত্যেকটা ইউনিয়নে, না সরি, একটা থানায়, থানা ওয়াইজ একটা কলেজ, একটা মাদ্রাসা, কোনো জায়গায় একটু বড় থানা দিয়েছিলাম, 2টা করে দিয়েছিলাম, আর একটা স্কুলে দিছি। বাকিটা বিক্রি করে দেবো, মানে পাবলিশ। আমার কাজ শেষ হল। এর বেশি আমার এই তোমার এই বান্দা এর বেশি পারবো না। আনাম আমার ঘুরিয়ে আমার লাইফ কমপ্লিটলি অন্য রাস্তা নিয়ে এগুলোকে, এই আজ তোমরা, যার ফলে তোমরা কিসের মধ্যে আসছো ওই একটু বোঝার জন্য একটা কথা বললাম। আরো আছে থাক। তো আপনি দিয়েই দিচ্ছেন, এই জাতিকে তো আপনি জাতিগতভাবে বালাক আপনি পৌঁছাই দিয়েছেন ফার্স্টেই। কেমনে? হ্যাঁ, ওই যে বই দিয়ে, সেই বই দিয়ে দিয়েছেন, জাতিগতভাবে দিয়ে দিয়েছেন। ওইটি আমার ছিল দাল্লা, এর বিষয়ে পারবো না, কারণ আমার সেই যোগ্যতা নেই। আমি তোমার রসুল না, নবীও না, কিছুই না। এবং ওই কাজ করতে গেলে যে চরিত্র লাগবো, আমার তো কিছুই নেই, তা পারবো না। আমি বই লিখে
যে বই তুমি আমার দিচ্ছ বইটা লিখে দেবো মানুষ বুঝা না তুমি বুঝো না। এই যে আল্লাহ বললেন আমি যুগে 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 নবী পাঠিয়ে দেব যে তোমাদের বারবার বারবার ওই সে আত্মমুস্তাকিম। এই ইবলিসের সাথে আল্লাহর বান্দার যে কনফ্লিক্ট, সংঘর্ষ সংঘর্ষ এই সংঘর্ষে যখন নবী পাঠিয়ে তার হেদায়েত দিয়েছেন, মানুষ অ্যাকসেপ্ট করে নিচ্ছে। নবী চলে গেছেন, তারপরে কি হচ্ছে ও ইবলিস তার খুঁজেছে ওই যে ভিতরে দিয়া উসওয়াসা পাওয়া তো নিয়েছে করে 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 যখন নাকি জিনিসটা বিকৃত করে ফেলিয়া দিনটা হলো আচ্ছা বলে বিকৃত করে ফেলছে। ফেলার পর যখন একটা তৌহিদ পর্যন্ত ভেঙে দিছে, আবার নবী পড়ে সেই নবী যাইয়া মুশকিলে পড়ছেন না। আরে বাপ রে বাপ, গালাগালি, মায়ের অত্যাচার, কোনো সুবিধা না। আল্লাহ বলতেছেন যে আমার এমন নবী পাঠাই নাই যারা নাকি কামনা করছে, একটাও বাদ নেই। হুজুরে বলতেন তারপরেও কিছু লোক মানছে, আবার সে তৌহিদ গ্রহণ করছে, সব ঠিকঠাক করে দিয়ে উনি গেছেন গিয়া আবার এইটা হয়ে আসতেছে যুগে 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 আদম আসলাম থেকে নিয়ে একটা গুরুসাদা বলতো রসুল আসছেন, মানুষের তৌহিদে আনছেন, গেছেন গা এই কচিয়া কচিয়া ইবলিস শয়তান ভিতরে বসাই দিছে আল্লাহ, কচিয়া 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 আবার একেবারে নিচে নিতে যখন তৌহিদে বিক্রি করছে আবার এই চলে আসছে। কোনো নবী ছোট অল্প জায়গার জন্য, কোনো নবী কিছু বড় জায়গার জন্য, কোনো নবী একটা দেশের জন্য, বিভিন্ন বিভিন্ন। আল্লাহ বলেছেন আমি এমন জনপদ, কোনো জনপদ নাই যেখানে আমি আমার নবী না করেছি, কোনো জনপদ নাই বাদ দেন কাউকে না, প্রতি জনপদে আমি আমার রসুল পাঠিয়ে তা না হলে তো তার দিন থেকে তুমি ঘরে করছো না। এই বললাম কি যদি কোনো বাদশার রাজত্ব থাকো তো বলতে হবো তুমি বাদশার তোর হুকুম মানবো নাকি। জার্মানিতে যেবার যখন হিটলারের সময় তোমার বলতে হইতো হে হিটলার কামসারা, এখানে আজ বলতো আল্লাহ, না অন্য সবাই অস্বীকার করে আল্লাহ, আরে নো আদারওয়াইজ নো। তারপরে তুমি তত পূর্ণ কাম করো, দ্যাট ম্যাটার, আল্লাহ কাছে কোনো প্রয়োজন নেই। কেন? তার জীবন ব্যবস্থা যদি মানুষের জীবনে কার্যকরী না হয় তাহলে ওই ফাসাদ ওই সাফাকুদ্দিম্মা মধ্যে পড়বে। ওই যে কথা বলছে ইবলিস এবং অন্যান্য ইয়েরা মালায়েকরা ওর মধ্যে পড়বো, যেই পড়লো আল্লাহ হেরে গেল, আল্লাহ না আল্লাহ হেরে গেল। কারণ এই কথাই যেই বলছে ইবলিস তোমার বান্দাকে দিয়ে আমি ফাসাদ সাফাকুদ্দিম্মা করাবো। আল্লাহর ব্যবস্থা, আল্লাহকে তার তৌহিদ, তুমি ছাড়া একটা হুকুম মানবো না, যেহেতু আমি আজকের হুকুম মানবো না সেহেতু তোমার দেওয়া জীবন ব্যবস্থায় আমার চলবে, আমার কার্যকরী হবে। এর যদি না হয় ওই ফসাদের সাফা করে দিবা। কারণ তাহলে তুমি গাড়ির মধ্যে কেরোসিন ঢালতেছ, পেট্রোলের গাড়িতে তুমি ডিজেল ঢালতেছ বা কেরোসিন ঢালতেছ, কিংবা তুমি যে খাইবার তেল আছে না, হ্যাঁ ভেজিটেবল অয়েল ঢালতেছ, চলবো না। এই রেজাল্ট হবে। এই রেজাল্টের কথাই বলছিল ফাসাদের সাফাকুদ্দিম্মা, অন্যায় অত্যাচার অবিচার অশান্তি মারামারি রক্তপাত আজ পৃথিবী যা দিয়ে ভরে রয়েছে। এখানে যা কথা হবে, যা সিদ্ধান্ত হইব, যা বোঝা হইব, তোমার যার যার জায়গায় যে নিজ যে মুজাহিদদের ভেতরে সেটা কিন্তু সঠিকভাবে কী করবো
এই হিজরত তৌহিদের মমিন আমরা তো কয়জন হয়েছি জানি না, তাই না? আমরা জানি না কয়জন হয়েছি। চেষ্টা করতেছি আমরা অনেকে আপ্রাণ চেষ্টা করতেছি, কেউ আধা চেষ্টা করতেছি। এই যে চেষ্টা করতেছি, এরই ভিতরে দেখা যাচ্ছে যে আল্লাহর রহমে আল্লাহ সত্য স্বপ্ন দেখাইতেছে। প্রমাণ হয়ে গেছে, একেবারে যথেষ্ট হয়ে গেছে কি এই যে বাইরের বাজারটা বন্ধ হওয়া, হ্যাঁ, এটা পরিশ্রম বল কেমন ভাবে যে সময় আস্তে আস্তে বালাক বন্ধ হয়ে যাচ্ছে। অনেকে জানো না এটা, শেষে হইতে হইতে 1 সপ্তাহ পর বন্ধ হবে, তারপর হলো 1 দিন পরে বন্ধ হবে। কেউ স্বপ্ন দেখা গেল, কে দেখছিল এটা? তুমি দেখছিলে। এবং এই কথা শোনার পর কোথাকার মেয়েরা ওইখানে, হ্যাঁ, আচ্ছা, ওনার মেয়েরা এই করলেন যদি সত্যই 1 দিন মা থাকে, যে 1 দিনটা নষ্ট হবো কেন, আজ কাজটা করি, মানে বেলা গেল। ওই মেয়েরা বাইরে হয়ে যে কাজ করছে এবং এই যে এমার্জেন্সি ডিক্লেয়ার হলো, আমি বন্ধ করে দিলাম বাইরের কাজটা কিন্তু। এটা কি বলা যায় যে মুমিনের স্বপ্ন সত্য, এটা হুজুর যে বলছেন নবুয়তের কয় ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ, কত ভাগ, এটা এখন প্রমাণ হচ্ছে না? একদম। যখন বালাগের বন্ধ হবে এই স্বপ্ন বেশ আসতে আরম্ভ করলো, তখন আমি চিন্তা করলাম যে যদি সত্যই হয় কিভাবে হতে পারে। আমার সামনে 2টা রিজন দেখলাম আমি, যে এখন এই গভর্নমেন্ট এসে, এরা তো ইলেক্টেড গভর্নমেন্ট না, এরা পরোয়া করে না, ভোটেরও পরোয়া করে না। এরা যদি ক্র্যাকডাউন করে, নিষিদ্ধ ঘোষণা করে, এটা কথা যদি কোনো কারণ নেই, নিষিদ্ধ ঘোষণা করার কোনো গ্রাউন্ড পাবে না। যদি করে, ধরপাকড় আরম্ভ করে, যখন বাইরেটা বন্ধ হবে না, অটোমেটিক বন্ধ। আর কি হতে পারে চিন্তা করে দেখলাম, আর দ্বিতীয়টা হতে পারে কি, ওই ব্যান্ড কি বললাম, আরেকটা কি যেটা যাচ্ছিল, মানে সিভিল ওয়ারের মতো একটা হুলস্থুল দেশ নয়, যে প্রায় হয়েছিল, হয়ে যায়। এটা মনে হয় একটা হবে সম্ভব। এ মা দেখি কি আল্লাহ একটা গ্লোরেক্স কয় না যে উই ম্যান নাকি God proposes, man disposes. Man disposes, God disposes. আমার করে হলো না, কিন্তু এই যে বারাক বন্ধ, এটা কিন্তু তোরা মনে করো না বারাক বন্ধ হচ্ছে, বারাক জিহাদ, বারাকের জিহাদ বন্ধ না, শুধু গ্রুপ করে যে বেড়ে যাওয়াটা, শুধু এটা বন্ধ এখনকার মতো। ইনফ্যাক্ট ওখানে যে এনার্জি খরচ হইতো তার চেয়ে বেশি এনার্জি এখন দেবে এটার মধ্যে, হ্যাঁ, বন্ধ হয়নি, কিন্তু শুধু বাইরেরটা গ্রুপ করে করাটা, এটা তো এটা থেকে দেখা যাচ্ছে যেটা যে আল্লাহ রহমি নিবদ্ধ হইতে স্বপ্ন আল্লাহ আহম রাহমিন সত্য করতেছেন। এখন আরো কিছু কিছু এরকম আমরা পাইতেছি। একটা হইতেছে হিজরত, অনেক স্বপ্ন চলে আসে হিজরত। আল্লাহ জানে এটা কি মিন হইতেছে, কোথায় হিজরত, কি কারণে হিজরত, যাই কিছু হোক। ওই বললাম আমি 2টা প্রশ্ন যদি ভেবে রাখছিলাম, হলো 3 নম্বরটা, মানে যেটা ভাবি নাই সেটা এগুলো। তেমনি এই হিজরতের কি অর্থ এক আল্লাহ তাআলা জানেন, আমি বলতে পারবো না। তবে আমি তোমাদের বলবো, তোমরা তৈরি থাকো।
হ্যাঁ, তৈয়ার থাকো মনে মনে, এমনিও তৈয়ার থাকো যে মেবি আমরা তো এমনি ইন্টারনাল হিজরত করছি, তো আমরা কম হোক বেশি হোক আমরা করছি। এটা মনে হচ্ছে সেই মানে ঈশ্বর হিজরত, জাগার হিজরত, স্থানের হিজরত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওই দুই হিজরত তো আগেই হয়ে গেছে, নবুয়ত পর থেকেই ওই দুই হিজরত আগে হয়েছে। তৃতীয় নম্বর হিজরত জাগার হিজরত, এইটা হলো যে মক্কা থেকে মদিনা হিজরত। আমাদেরও ওই দুই হিজরত আমরা চেষ্টা করতেছি না, স্থানের হিজরতের জন্য মনে হচ্ছে এটা আমাদের। আল্লাহ জানে, দেখার কি মনে রাখবা, আমি নবী রাসূল না, পিসাবও না, ফকিরও না, আমি তোমাদের চোখ গুণাগার আল্লাহ বান্দা, তোমার চোখ গুণাগার। কাজে আমি কিছু বলতে পারবো না, 1 সেকেন্ড পরে কি হবে সেটা বিয়ে করতে পারবো না, আমার কোনো কিছু নেই। কিন্তু যে মহাসত্য আল্লাহ আমার দান করছেন সেটা তোমাদের না বলে আমার কোনো পথ নেই, আমি বলছি, এই বলছি কেন করছেন যাই না, এর জবাব আমার কাছে নেই। এখন অন্যান্য বারের মতো এইবারের মিটিং তোমাদের অন্য, এবার কতগুলো শব্দ তোলা করে শোনাও, বুঝলে? কিন্তু রেডি করে রাখছো কি, ধরো ঈশ্বর সম্বন্ধে আরেকটা জিনিস আছে, একটা ডিজাস্টারের মতো আস্তে আস্তে মনে হচ্ছে আমার কাছে, অনেকগুলো শব্দ আসলো এবং বেশ কিছুটা আগের থেকে একটা এমন একটা ডিজাস্টার, বহুত লোক মরে যে হয় না, ডিজাস্টার হয় না, বহুত লোক মারা যায়, ডিস্ট্রাকশন ইত্যাদি, এর একটা এই দেখতেছি এখন। এটা আসতে আরম্ভ করছে 2-1টা আসতো অনেক আগে, 5-6 বছর আগে থেকে, ইদানিং সেটা বেড়ে গেছে গিয়া, ইদানিং সেটা বেড়ে গেছে গিয়া। আমি তোমাদের বলবো তোমরা মেন্টালি সবাই এই সম্বন্ধে তৈয়ার থাকো। এই কয়েকটা জিনিস, হিজরত আর এই ডিজাস্টার সম্বন্ধে কী যে হবে বলা বড় মুশকিল হয়ে গেছে। আর পৃথিবীময়, এতে আমাদের বাংলাদেশের কথা করেছি, পৃথিবীময় একটা আসতেছে। সেদিন একটা জিনিস আমি অবাক করলাম, বিবিসি কিংবা সিএনএন কোনটা যেন কোনো একটা ইস্যু বলতে, টিভি দেখবার সময় পাই না, মাঝে মাঝে হঠাৎ একটু পাইলে পুরো জিনিস দেখতে পারি না, কোনো জিনিসই। সায়েন্সের ফিচার টিচার দেয় না, সায়েন্সের ফিচার টিচার দেয় না, ওই একটা দেখাচ্ছিল মিডল ইস্টে, ওই জর্ডানের ওখানে একটা লেক আছে, টাইবেরিয়াস, লেকটা মানে সি লেভেল থেকে কয়েকশো ফিট নিচে, সি লেভেল থেকে, মানে ল্যান্ডলক, চারদিকে মানে মাটি। দেখা যাচ্ছিল যে কি কোনো অদ্ভুত কারণে, যেটা নাকি সায়েন্টিস্টরা ধরতে পারতেছে না, এর পানি শুকিয়ে যাচ্ছে, পানি শুকিয়ে যাচ্ছে, গেতে গেতে এখন হচ্ছে কি তলার অনেক সাইডস বেরিয়ে এসে, ওই লেখালো টিভিতে, এগুলা এত ফিট পানি নিয়ে এসেছিল, এখন এই যেসব আমার অস্পষ্টভাবে মনে পড়লো যে আমি অনেকদিন আগে পড়ছিলাম যে দাজ্জাল সম্বন্ধে যে হাদিসগুলো আছে তার মধ্যে একটা হাদিস যে 30 জন লোক হুজুরের সময় 30 জন লোক সমুদ্রে গেছিল, ঝড়ে জাহাজ ঘুরতে 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 বহুত দূরে একটা অতটা জায়গায় দ্বীপে যায় পড়ে, ওনারা ওখানে নামে সেখানে দেখেন যে একটা অদ্ভুত ব্যাপার, একটা বিরাট একটা দৈত্যের মতো তারা হাতে পায়ে চেন দিয়ে বাঁধে রাখছে। যে তুমি কি এরকম,
আমি দাজ্জাল। জিনিসটা সিম্পলই হইব, যাই হোক দাজ্জাল। আমার ছুটবার সময় আসলে আমি ছুটবো, আমি বেরোবো। কী কী সময়? তিনটা জিনিস জিজ্ঞেস করলো। একটা হচ্ছে টাইবেরিয়াস হ্রদ শুকাইছে কিনা। কি অদ্ভুত ব্যাপার দেখছ? 1400 বছর আগে তোরা বললো না, টাইবেরিয়াস হ্রদ তো পানি ভর্তি। আর তুমি জিনিস জিজ্ঞেস করলো, বলতাম চিনি না। অমুক জায়গার খেজুর গাছে এখনো খেজুর আসে কিনা, আর অমুকখানে একটা ফোয়ারা আছে, সেটা পানি বহে কিনা। এলে যখন বন্ধ হয়ে যাব তখন আমি বেরাবো, আমার চেন খুলে যাব। তখন আমার অস্পষ্ট মনে পড়লো যে অন্যগুলো না, শুধু এই টাইবেরিয়াসটা মনে পড়লো। এর মধ্যে হারিস সাহেব আমার একটা বই দিলেন, আল কোরআন দ্য চ্যালেঞ্জ, সমকাল পর্ব। সমকাল পর্বটা। এর মধ্যে এই ঘটনা এইটা আছে, অবশ্যই এইটা না, টাইবেরিয়াস হ্রদ শুকাইতেছে। তাহলে হারিসটা কালকে আমি খুঁজে খুঁজে মেশকার থেকে বের করলাম, বের করে দেখি যে ফাতেমা বিন কি, ফাতেমা বিন সামথিং থেকে হাদিস, তিরমিজি হাদিস, টাইবেরিয়াস হ্রদ নামটা দিয়া 1400 বছর আগে। অদ্ভুত না? হ্রদের নাম দিয়া আমার চোখ বুঝতে গেল। লাল হয়, লাল হয়েছে। তো দাজ্জাল কিন্তু বেড়ে গেছে অলরেডি, বেড়ে গেছে। বইটা পড়ছো? জি জি। কোনো সন্দেহ আছে? না না। দাজ্জালের বিরুদ্ধে আমাদের স্ট্যান্ড। আমি কিছুদিন থেকে বলতেছি যে দাজ্জালের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদের জায়গা কোথায়। আজ তোমরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসতেছো, হ্যাঁ, আজকে তোমাদের আমি আবার বলবো, আবার তোমরা গিয়ে তোমাদের অধীনস্থ মুজাহিদদের ভালো করে বুঝিয়ে দেবে, ভালো করে বুঝিয়ে দেবে, এর উপলব্ধি দিবে, কতখানি ইম্পর্টেন্ট সেটা উপলব্ধি দিবে, নিজেরও নিবে, তাদের দিবে। হ্যাঁ হ্যাঁ, সেটা কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, দাজ্জালকে যারা প্রতিরোধ করবে তাদের সম্মান এবং পুরস্কার হবে উহুদ এবং বদরের শহীদদের সমান। এই হাদিসটা 1400 বছর থেকে পড়া হচ্ছে। উপলব্ধি আমার মনে হয় কেউ করেন না। কি উপলব্ধি? কি উপলব্ধি? নবী কি বলতেছেন, আল্লাহ রসুল কি বলতেছেন? দাজ্জালকে যারা প্রতিরোধ করবে, দাজ্জালকে আগে শেষ করে বুঝে নেবে, সে তো তোমাদের বলতে হবে না, তোমরা পাইছো। আল্লাহ রহমে যে ওয়ার্ডের দাজ্জাল, হুইর দাজ্জাল, তোমরা পেয়ে গেছো। দাজ্জালকে যারা প্রতিরোধ করবে তাদের সম্মান এবং পুরস্কার, অর্থাৎ আরবিতে মার্তাবা, মারতে হবে বদরের এবং উহুদের শহীদের সমান। ইসলামের কোথাও নাই যে কেউ শহীদ হলে, ইসলামের তো সর্বোচ্চ সম্মান শহীদ, জানো তো, সর্বোচ্চ সম্মান এবং সর্বোচ্চ পুরস্কার দুটো আলাদা জিনিস, টু ডিফারেন্ট থিং। ওয়ান ইজ রিওয়ার্ড, another is honor. একটা সম্মান, একটা পুরস্কার। শহীদের সমান সম্মান এবং শহীদের সমান পুরস্কার ইসলামের আর কোনো আমাদের নাই।
এটা জি কোথাও নাই যে কেউ কোন কাজের জন্য দুইটা শহীদ যেতে হবে। দুই বুঝছ, দুইটা শহীদের আর কোনো আমাদের নাই। কোনো আলেম সাহেব পান আমার দেখালে আমি খুশি হোক, গ্রহণ করবো, গ্রহণ করতে পারি নাই। দুইটা শহীদ কোন দুইটা? ইসলামের সবচেয়ে বড় দুই জিহাদ, হ্যাঁ, বদর এবং উহুদ। যে তিনটা যুদ্ধের উপর ইসলামের অস্তিত্ব নির্ভর করছিল, অস্তিত্ব, সে তিনটা হচ্ছে বদর, উহুদ, খন্দক। এই তিনটার যে কোনো একটাতে হারিয়ে গেলে আজ ইসলাম থাকতো না কোথাও। এই যে তোমরা বুঝতে পারছো, কোনো মুসলমান লাইলা থাকতো না, ইসলাম ওখানেই শেষ হয়ে যেত। এই তিনটার মধ্যে যে মার্তাবা যুদ্ধে আর কোনোখানে আর তার নাই। পরে যেগুলা হয়েছে তাতে, কারণ সেখানে অন্যগুলোর ভিতরে ইসলামের অস্তিত্ব নির্ভর করতো না। সেই দুইটা সম্মান একটা মানুষের, মহাসম্মান। থার্ডলি না বলিয়া, কারণ হাদিসের শব্দটা হচ্ছে প্রতিরোধকারী। শহীদ হয় নাই, শহীদ হয়নি, যারা ফাইট করছে এটা প্রতিরোধ করার জন্য, শুধু তাদের জন্য। এটা অসম্ভব ব্যাপার না? না মইরা শহীদ, দুইটা শহীদ, সর্বশ্রেষ্ঠ দুই জিহাদের শহীদ। এটা অদ্ভুত ব্যাপার না? কি জন্য? দাজ্জালকে রেজিস্ট করার জন্য। সমস্ত ইসলামে এর কাছাকাছি কেউ সম্মান নেই। আমি বলবো নবীদের সম্মানের চলতে চলে গেছে। কোন নবী দুই শাহাদাত পাবেন না। কোন নবী বদর যুদ্ধে, বদর আর ওদের শাহাদাতের সম্মান পাবেন না। না মরে, অবিশ্বাস্য, না মরে সে বাধা এবং ফাইটটা করে শহীদের সম্মান, না মরে শহীদের সম্মান, দুই শহীদের সম্মান এবং টপ টপ দুটো জিহাদের শহীদের সম্মান। আমি তো বলবো যে হাসরের দিন এবং জান্নাতে দুনিয়ার আর সমস্ত শহীদ এই দাজ্জালের প্রতিরোধ করা এদের হিংসা করবে। আমরা মইরা জান দিয়া একটা শাহাদাত পেয়ে আইছি, এরা না মইরা দুই শাহাদাতের সম্মান নিয়েছে। কথাটাকে উপলব্ধি করতেছ নাকি? ফ্যান্টাস্টিক, অকল্পনীয়। যখন আমি চিন্তা করে একটা 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 করে বুঝলাম, আর মাথা ঘুরে গেল। গরিব বাবা, একই চিন্তা করে দেখো, একই সম্মান, একই পুরস্কার, কি জন্য? ডুইং ওয়ান থিং, দাজ্জালের প্রতিরোধ করা। পরে আমি করলাম, কেন এত বড় অকল্পনীয় সম্মান, যা সমস্ত পৃথিবীর শহীদদের ছাড়িয়ে গেছে, নবীর যুগ ছাড়িয়ে গেছে, এটা কেন? পরে বুঝলাম, যেটুকু বুঝলাম আর কি, যে নবী ফরমাইছেন আদম থেকে শুরু করে, আদম ইসলাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এত বড় ঘটনা, দাজ্জালের ঘটনার মতো এত গুরুত্বপূর্ণ ঘটনা আর নাই। আদম থেকে কিয়ামত, তারপরে হোল ম্যানকাইন্ডের লাইফ, নাকি সমস্ত মানব জাতির লাইফ, এর মধ্যে সর্ববৃহৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা কি? দাজ্জালের আবির্ভাব। কেমন কথা, কেমন কথা?
আদম ইসলাম থেকে কিয়ামত পর্যন্ত মানুষের জীবনে, মানব জীবনে, হিউম্যান হিস্ট্রি যাকে যেটাকে বলে, কত বড় বড় ঘটনা ঘটেছে না? হ্যাঁ, নবী রসুলদের আবির্ভাব ইত্যাদি ইত্যাদি, কত বড় বড় সব ঘটনা। নূহ আলাইহিস সালামের প্লাবন হিয়া সমস্ত পৃথিবী শেষ হয়ে গেল, আবার পৃথিবী স্থান, মানে অসম্ভব বড় বড় ঘটনা দিয়ে ভর্তি। আর নবী বলতেছেন দাজ্জালের আবির্ভাবের চেয়ে বড় ঘটনা নেই। বুঝলা? সেই দাজ্জালরে কতটুকু ইম্পর্টেন্স দেওয়া হয়? কোন ইম্পর্টেন্স দেওয়া হয়? কিছু না। ওই খুব বেশি হলে আলেম সাহেবের মধ্যে কন এক দানব হইব আখের জমানায়, তাহলে একটু কান থাকবো, এই করবো এই করবো, কতগুলা অদ্ভুত কথা, যেখানে অ্যালিগরি করে বলছেন, রূপক বর্ণনা করছেন। যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এত বড় ঘটনা নাই মানব জীবনে। কাজেই ওই ঘটনায় যারা দাজ্জালের বিরুদ্ধে দাঁড়াবে তাদের সম্মানও ওই আনুপাতিক কি বলে, মানে ইকুয়াল। অত বড় সম্মান আর কেউ নেই, অত বড় পুরস্কার তার নাই। কথা বলতে পারছিস? হ্যাঁ, যখন মনে মনে করলাম এত বড় সম্মান, এত বড় পুরস্কার কেন না? মরিয়া দুই শাহাদাত, তাও কোন দুই শাহাদাত, মানে কি এত বড় সম্মান আল্লাহ কেন রাখলেন? তখন আমার মনে জবাব আসলো যে কেন হবে না? ঘটনা কত বড়, এক। দ্বিতীয়, কাকে রেজিস্ট করছো, কাকে বাধা দিচ্ছ? দাজ্জাল। তার সম্বন্ধে নবী কি বলতেছেন? সমস্ত পৃথিবীর সমস্ত শক্তিতে হাতে থাকবে। খেয়াল করো, সমস্ত পৃথিবী তার করতল করতে হবে। বিভিন্ন হাদিসে আল্লাহ রূপক বর্ণনা করছেন। মনে করো চামড়া দিয়া, এক টুকরা চামড়া দিয়া তোমার হাতে একটা কোনো জিনিসে মাসি মানে মশা পূর্ণভাবে আবৃত করে হাতে রাখে। আরেক হাদিস আছে এক টুকরা মাটি, এক টুকরা পানি থাকবে না যার দাজ্জালের মানে পাওয়ারে না থাকবে। এই যে মহাশক্তি, যার বিবরণ এই, হ্যাঁ, ঘুমাইতেছে? এই যে মহাশক্তি, যার হাতে সমস্ত এক টুকরো মাটি, এক টুকরো পানি থাকবে না পৃথিবীতে, যেখানে তার হোল না থাকবে, এবং যার হাতে চামড়া দিয়ে পেছন একটা বস্তুর মতো পৃথিবী থাকবে, তার বিরুদ্ধে ফাইট করা কেমন কথা? তার প্রতিরোধ করা, হ্যাঁ হ্যাঁ, এই যে সম্মান, এই যে পুরস্কার বিনা কারণ নয়। পরে আল্লাহ বুঝলেন বিনা কারণ নয়। যার হাতে সমস্ত পৃথিবী একটা একটা চামড়া দিয়ে জড়ানো একটা সব জিনিস হাতের মধ্যে, এইভাবে যারা পৃথিবী, এক টুকরা মাটি, এক টুকরা পানি, যার শক্তির বাইরে থাকবে না, তার বিরুদ্ধে প্রতিরোধ কি কথা, কি কথা? শুধু তারাই পারবে যারা নিজেদের জান মানে কোনো পড়া করে, জেনে নিছে যে আমি আনফিনিশ, জেনে নিছে, তারপর নিজে এক তাদের ছাড়া আর কেউ পক্ষে সম্ভব না। To stand against the power which engulfs the whole world, যেটা একটা শক্তি যে মহা সমস্ত পৃথিবী যার প্রদান, তার বিরুদ্ধে আর আমাকে খেলাধুলা করতে হবে। কাজেই সম্মান এত বড়, যে সম্মান ইসলামের সর্বশ্রেষ্ঠ
সমান পুরস্কার যে শাহাদাত তাকেও ছাড়িয়ে গেছে, কারণ দুইটা না বলে দুইটা, মানে চিন্তা করা যায় না। দুইটা শাহাদাতের সম্মান কোথাও না ইসলামে, এখানে দুইটা, আর তাকে না মরে, এবং হে দুইটা কোনটা বদর ঘর, চিন্তা করা যায়, অকল্পনীয়, আনইমাজিনেবল। এখন এই যে এর বিরুদ্ধে যে প্রতিরোধ, এই প্রতিরোধ করার সুযোগটা তোমরা পাইছো। এটা আরেক মহা মানে আল্লাহর দান। আদম থেকে কিয়ামত পর্যন্ত কোন নবী রাসূল পান নাই দাজ্জালের বিরুদ্ধে দাঁড়িয়ে ওই সম্মানের পুরস্কার পাওয়া, কোনো উম্মাহ পায় নাই। শিগগিরই ঈসা আলাইহিস সালাম আসতেছেন ইনশাআল্লাহ। আইসা যখন দাজ্জাল মেরে ফেলবেন, ধ্বংস করে দিবেন দাজ্জাল, তখন থেকে কিয়ামত পর্যন্ত আবার ঘুরে বেড়াবে। এই মাঝখানে একটু সময় তোমরা পাইছো, এই অপরচুনিটি, এই মহা সুযোগ ছেড়ো না। এর চেয়ে দুর্ভাগ্য বোধহয় আর নাই, যে মানব জীবনের সমস্ত সময়ের মধ্যে, লক্ষ লক্ষ বছরের মধ্যে এই একটু টুকরা জায়গা, কয়েকটা বছর, এইখানটার সুযোগ করে পাইছেন দাজ্জাল করতে। এর আগেও কেউ পায়নি, এরপরেও কেউ পাবে না। কোনো নবী পান নাই, কোনো উম্মাহ পান নাই। ওই সম্মানের, যে সম্মানের জন্য না মইরা শহীদ, না মইরা দুইটা শহীদ, না মইরা বদর ওহদের শহীদ, আন্তিম। 6 লাখ হ্যাঁ, পুরস্কারে 6 লাখ। 6 লাখ মানে কি আর কেউ নাই? আমার তো মনে হয় হাসরের দিন নবী রাসূলরা বহুত হিংসা করবেন। অন্য শহীদের তো বটে, নবী রাসূলের বহুত হিংসা করবেন আমার কাছে লাগে। আমার নবী রাসূল না হয় এইটা হইতাম ভালো হইতো। সেই সুযোগ বর্তমান মানুষের সামনে, অথচ দাজ্জাল চিনেন। প্রতিরোধ করবো কি? দাজ্জালই চেনে না, কার প্রতিরোধ করবো? তার দাজ্জালের পাশে দাঁড়িয়ে পড়েছে। আরেকটা কারণ এত বড় সম্মানের, দাজ্জাল আল্লাহকে ডিসপ্লেস করে আল্লাহর একটা সিংহাসন থেকে সরিয়ে দিয়ে নিজে বসছে। সার্বভৌমত্ব। আল্লাহ বলতেছেন আমি সার্বভৌম, দাজ্জাল বলতেছেন না আমি সার্বভৌম। একটা হেড অন ক্ল্যাশ, একদম যাকে বলে মুখোমুখি সংঘর্ষ। আচ্ছা, আল্লাহ সার্বভৌমত্ব কি এর আগে দাবি করা হয়নি? হয়েছে। ফেরাউন করছে, অনেকেই করছে, যে না আল্লাহ না, আমাকে মানবা, বল নাই? এই সার্বভৌমত্ব হোল ম্যানকাইন্ড। এখন ওই অমুক ইজিপ্টে বা অমুকখানে না, এখন যাতে পৃথিবীর মানব জাতির উপর থেকে আল্লাহর সভরেন্টি, আল্লাহর সার্বভৌমত্ব সরিয়া দাজ্জালের সার্বভৌমত্ব, অর্থাৎ মানুষের সার্বভৌমত্ব পরিচয় ক্লাস। এত বড় পুরস্কার যা গভীর চলে ছাড়িয়ে গেছে। হয়তো সব বুঝি নাই, যেগুলো বুঝছি আমার জন্য যথেষ্ট এবং তোমাদের যথেষ্ট নাকি? এখন নিজেরা দেখো এই সম্মান আর এই পুরস্কার তারা পাও, এবং আরো মানুষকে দেখো, আরো কেউ পায়। এই অপরচুনিটি ম্যানকাইন্ড আদম থেকে কিয়ামত পর্যন্ত কেউ পায় নেই। হুজুর ফরমাইছেন দাজ্জালকে মানব জাতি তো বটেই, আমার উম্মতের 70,000 আরবিতে হলো কি বহু অসংখ্য দাজ্জালকে মেনে নেবে, তারা রব বলে স্বীকার করে নেবে, প্রভু বলে স্বীকার করে নেবে। ওই সার্বভৌমত্ব
এই যে নিচে সমস্ত দুনিয়ার মুসলমান নিচে তেমনি কাগজ একটাই দেখলাম একটা সার্ভে কি জানি করছো বিশেষ রাখছো না আমার কিছুটা পাঠালো না একটা নিচ্ছে হিসাব নিচ্ছে মানে সার্ভে করে সার্ভে কি করে সেন্সাস জরিপ জরিপ মুসলমান কান্ট্রিগুলার এই গণতন্ত্র তো মানে মানুষের সার্বভৌমত্ব মানুষের সার্বভৌমত্ব অনেকগুলো আছে মানুষের গণতন্ত্র রাষ্ট্রতন্ত্র সমাজতন্ত্র সাম্যবাদ আর কি একনায়কত্ব এই সবই মানে স্বৈরতন্ত্র মানে আল্লাহর সভ্যটির বাদ দেওয়ার যা আছে সব মানুষের সবগুলি মানুষের এই একটা ভার্সেস এর যে কোনো একটা এখন বর্তমান গণতন্ত্র আর হিসাব নিচ্ছে যে ইসলাম এবং গণতন্ত্র সম্বন্ধে কি অভিমত কি না ওই পার্সেন্টেজ দিচ্ছে পাকিস্তানে এত%, ইজিপ্টে এত%, মালয়েশিয়া এত%, মুসলমান বলে যে না গণতন্ত্র আর ইসলাম তো পাশাপাশি চলতে পারে মানে কোনো ক্ল্যাশ নাই কোনো নাই বুঝলেন না কেন তারা চিনে না দজ্জালে চিনে নাই সমস্ত দুনিয়া বসে রয়েছে দজ্জাল বিরাট এক আইবো মৌলানা সাহেব বলছে দানব আসবো একটা কানা এক ঘোড়ায় চলবো সেই ঘোড়ার এক পা থাকবো পৃথিবীর এক প্রান্তে আরেক পা থাকবো আরেক প্রান্তে তার সঙ্গে দৌড় থাকবো বেশ থাকবো এই যা হুজুর আলী গরি বলছেন রূপকভাবে বর্ণনা করছেন যে রূপকটা আমি ছাড়িয়ে দিচ্ছি যে রূপকটাই আমি দাদার বই ছাড়িয়ে দিছি এই রূপকের অর্থ এই এরপর যাচ্ছি তারা সেদিন বইছে কাজেই তারা ক্লাসও দেখে না তারা দেখে না যেটা এইরকম এই তহিদ তোরা আল্লাহ রহমে শিশু ধরতে পাইছ যে ম্যানকাইন্ড পায় নাই কোনো নবী পায় নাই কোনো উম্মা পায় নাই কেউ পায় জু আছে হিন্দু আছে বৌদ্ধ আছে সবখানে ওই সন্ন্যাসী হিন্দু ওইটা ইসলাম না হ্যাঁ ওইটা তো ইসলাম না ইসলাম আমাদের ভিতরে জানি এর মধ্যে ইসলাম ভুল ইসলামের যদি কথা বলি ইনশাআল্লাহ আগের চাইতে আল্লাহর রহমে অনেক শৃঙ্খলার মতো হয়েছে তাও আরো অনেকখানি শৃঙ্খলা হওয়ার দরকার আমি যতটা সম্ভব বুঝাই সেলিমের কাছে দিয়ে দিয়েছিলাম কালকে নিশ্চয়ই সেলিম আপনাদের বিস্তারিত বলছে না তার মধ্যে অনেকগুলি হয়তো ডিসেম্বরে এসে গেছে সেটা নভেম্বরের টাকা তারপরে জানুয়ারিতে আসছে ডিসেম্বরের টাকা অনেকগুলির টাকা কোন মাসে ঠিক করে লেখা নেই আসলে আমরাও ওইভাবে নিয়ম করি নাই আপনারা ওইভাবে জানাই দিবেন অনেকের হয়তো ঠিক মতো লেখা হয় নাই আর কোন মাসের টাকা তারপর কত টাকা কে পাঠাইলেন কবে পাঠাইলেন ঠিক মতো ওইভাবে লিখে দিলে ভালো হয় তাহলে এই হিসাবটা ওইভাবে রাখা যায় আর আপনাদের নিশ্চয়ই মসি একটা চিঠি পড়ে শুনাইছে যে আমাদের একটা হিজবুত তাওহীদ প্রকাশনা বিভাগ থেকে একটা আমরা চেষ্টা করতেছি যে একটা পত্রিকা বাইর করার জন্য আকবরে তাওহীদ এই আকবরে তাওহীদ পত্রিকাটা কিন্তু যারা দূরে তাদের কথা মনে করেই করা যারা আমরা কাছে তারা তো আল্লাহর রহমে আমরা ইমাম জামানের কথা শুনি কখন কি ঘটনা হতেছে সবই মোটামুটি আমরা জানি কিন্তু আপনারা যারা দূরে তারা কিন্তু এই সমস্ত খবর 6 মাসেও পান না ঠিক না এই জন্য আমরা চাচ্ছি যে পত্রিকাটা যদি আল্লাহর রহমে আল্লাহ যদি চান হাতে হাতে প্রতি মাসে পৌঁছে দেওয়া কিন্তু আপনারা যদি এটা ঠিক মতো না বুঝেন এটার গুরুত্ব কেন এটা করা হলো আর কি কারণে আমরা করলাম একজনের মন চাইলো নিলেন একজনের মন চাইলো নিলেন না একবার হয়তো 500 পত্রিকা ছাপাইলাম 300 রয়ে গেল দুই একবার হয়তো এইভাবে ছাপানো সম্ভব আল্লাহ না চায় তাহলে কিন্তু এটা বন্ধ হয়ে যেতে পারে আপনারা যদি প্রতি মাসের খবর প্রতি মাসে চান তাহলে এটা আপনাদের হাতে হাতে আমাদের পৌঁছে দেওয়া আর তারপরেও আরেকটা জিনিস আছে এটা কিন্তু শুধুমাত্র হিজবুত তাওহীদের জন্যই আর হিজবুত তাওহীদ তো শুধু ঢাকা না আপনারা সহ আপনারা যদি আপনাদের খবরগুলি না পাঠান তাহলে কিন্তু আমরা দিতে পারবো না এক জায়গায় খবর আরেক জায়গায় যাইতে হবে
সময় মতো সেই খবরগুলি আমাদের হাতে এসে পৌঁছাইতে হবে, তাহলে আমরা ওগুলো ছাপাইতে পারবো। এখন একমাত্র আপনাদের চেষ্টা আর আমাদের আপনাদের হাতে পৌঁছায় দেওয়া, আর বাকি আল্লাহর ইচ্ছা। এইটুকু হলো হিজবুত তাওহীদের শুরু। এখন তো মাত্র শুরু, আর মাত্র 3টা সংখ্যা বের হয়েছে। অত ভালো করে আমরা এখনো করতে পারি না, ইনশাল্লাহ আরো ভালো করার ইচ্ছা আছে, কিন্তু আপনারা যদি এটা আন্তরিকভাবে আগায় না আসেন তাহলে কিন্তু সম্ভব না। আর যারা দূরে তাদের জন্য চিন্তা করে এটা করা, আর এটা শুধুমাত্র আমাদের হিজবুত তাওহীদের জন্য। বাইরে কারণে আপনারাও দিবেন না, আমরাও দিব না, শুধুমাত্র আমরাই করবো। আর এটা আপনাদের চেষ্টা, আমিরা বিশেষ করে আপনারা নিজেরা প্রত্যেকটা মুজাহিদকে এটার গুরুত্বটা বুঝাবেন, কেন এটা বাড়িয়েছে। কেউ কোনোটা না বুঝলে, এটা শুধু কিন্তু খবর না, জানার অনেক বিষয় এর মধ্যে আছে। যতটুকু সম্ভব আমরা যতটুকু মনে করি যে এইটুকু দিলে আপনাদের উপকার হবে, আপনারা কিছু জানতে পারবেন, ওইটুকু আমরা এটার মধ্যে দেওয়ার চেষ্টা করতেছি। আর বাকি আল্লাহর ইচ্ছা। আর কি বলবো?